স্বাধীনতা সংগ্রামে হয়তো রবীন্দ্রনাথ সরাসরি রাজনৈতিক কর্মী ছিলেন না, কিন্তু তার লেখার অস্ত্র দিয়েই তিনি অনেক কথাই বলে গেছেন এবং সাহস জুগিয়ে গেছেন। তিনি প্রথমেই দেখেছি যে দেশাত্মবোধক গান বা কবিতার মধ্যে দিয়ে তো তিনি জনগণকে সাহস জুগিয়েছেনই এবং আন্দোলনকারীর পাশেও দাঁড়িয়েছেন। তাছাড়াও তিনি সেই সময় রাখি বন্ধন উৎসবের জন্য পথে সরাসরি তিনি নেমেছিলেন এবং হিন্দু মুসলমানদের সকলের হাতে রাখি পরিয়ে মানুষের প্রতি মানুষের যে ঐক্য, সেই ঐক্যটা কিন্তু তিনি গড়ে দিয়েছিলেন। এবং এরপরেও আমরা আরো কিছু দেখি যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় তিনি আর চুপ থাকতে পারেননি। তার একদম শ্রেষ্ঠ যে পুরস্কার নাইট উপাধি, তিনি সেটাও কিন্তু ত্যাগ করেছিলেন। তিনি সরাসরি না পারলেও এই রকম ভাবে তিনি আন্দোলনকারীদের পাশেই ছিলেন। এছাড়াও আরো দেখা যায় যে তিনি যে সকল দেশাত্মবোধক গান কবিতা, এগুলো তো আমরা সর্বসময় গাইছি বলছি, যেমন একলা চলরে বা চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শিব। আরো আরো দেখি যে তিনি, আর সেই সময় আরো একটা দিক আমরা দেখি, বই পড়েছি যে কুসংস্কারে সেই সময় না আচ্ছন্ন ছিল। এটাও একটা দরকার, ওই সময় মানুষের প্রতি কুসংস্কারকে দূর করে আলোর দৃষ্টিতে ফেরানো, এটাও তো আমরা দেখেছি তার বিভিন্ন নাটক, উপন্যাস, কবিতা। যেমন অচলায়তন নাটকের মধ্যে যে কুসংস্কার ছিল, সেই কুসংস্কারের প্রাচীরটা কিভাবে ভেঙেছিলেন, এগুলো আমার মনে হয় যে তিনি তাদের পাশে সরাসরি না থেকেও আন্দোলনকারীদের পাশে তিনি দাঁড়িয়েছেন, সাহস জুগিয়েছেন। আমার এটা বলতে ইচ্ছে করে যে রবীন্দ্রনাথ আমাদের সর্বসময়ই আমাদের পাশে আছেন। নমস্কার, আমি দীপ্তি সরকার, বোলপুর শ্রীরামকৃষ্ণ শিশু বিদ্যাপীঠের শিক্ষিকা। আকাশবাণী শান্তিনিকেতনের স্বাধীনতায় রবীন্দ্রনাথ পর্বে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু বললাম।